সম্প্রতি ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বাণিজ্য নীতিতে এই কড়াকড়ি পাল্টা জবাব দিয়েছে কিন্তু ভারত। সরাসরি না বললেও কড়া বার্তা দিতে শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার দিল্লির স্বামীনাথন সেন্টেনারি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, কৃষকদের স্বার্থে ভারত কখনো আপোস করেনি, করবেও না। প্রধানমন্ত্রীর কণ্ঠে ছিল দৃঢ়তা। তিনি বললেন, আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগত বড় মূল্য চুকাতে হতে পারে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত। দেশের কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থে ভারত সর্বদা প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মধ্যে দিয়ে আমেরিকাকে কিন্তু কৌশলগত বার্তা দিতে চেয়েছে ভারত। রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানি করছে ভারত, আর তাতেই ক্ষুব্ধ হচ্ছে আমেরিকা। অভিযোগ, আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়ছে। সেই কারণেই প্রতিক্রিয়া হিসাবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিচ্ছে হোয়াইট হাউস। কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিজেদের জ্বালানি, নিরাপত্তা এবং কৃষক অর্থনীতিকে বাঁচাতে এমন সিদ্ধান্ত নিতে কিন্তু দিল্লি বাধ্য হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছেন, ভারতের আমদানি বাজার নির্ভর করে আভ্যন্তরীণ চাহিদা, মূল্যবোধ এবং 1.4 বিলিয়ন মানুষের স্বার্থের উপর। তেল আমদানি বিষয়টি ঠিক তেমনই একটি কিন্তু কৌশলগত সিদ্ধান্ত। ফলে শুল্ক আরোপ করে ভারতকে চাপে ফেলার কৌশল গ্রহণযোগ্য নয়। ভারতের এছাড়াও বক্তব্য রেখেছেন যে আমেরিকা ছাড়াও বিশ্বের বহু দেশই নিজের জাতীয় স্বার্থ রক্ষার্থে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তাই শুধুমাত্র ভারতের উপরে চাপ সৃষ্টি করা অন্যায্য ও অযৌক্তিকর। তাই এবার আন্তর্জাতিক মঞ্চে কড়া বার্তা দিয়ে কিন্তু মোদী বুঝিয়ে দিলেন, কৃষি, দুগ্ধ ও মৎস্যজীবী অর্থনীতিকে বাদ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি কিন্তু একদমই নয়। আর এই কথার মধ্যেই যেন লুকিয়ে রয়েছে পরোক্ষ কূটনৈতিক হুঁশিয়ারি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।